ঢাকা আগরতলা রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের বাসে সাম্প্রদায়িক হামলার অপপ্রচার ভারতের মিডিয়া জুড়ে। এ নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। পুলিশ বলছে, পথে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে শ্যামলী পরিবহন, অথচ তাকে হিন্দুদের ওপর হামলা বলে অপপ্রচার চালাচ্ছে গদি মিডিয়া। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শনিবার দিনভর এই শিরোনামে সংবাদ প্রচার হয় ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মিডিয়ায়। তোলপাড়ে পিছিয়ে ছিল না অনলাইন আর পত্রিকাগুলো। সবখানেই বলা হয় হিন্দুদের বহনকারী শ্যামলী পরিবহনের বাস হামলার শিকার বাংলাদেশে। এমনকি খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছুড়ে দেন একপেশে মন্তব্য। বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায়, এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। আসলে কি হয়েছিল ঘটনাস্থলে জানাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সংবাদ সম্মেলনে হাজির করে বাসের ড্রাইভারকে। জিজ্ঞাসাবাদ করা হয় সব যাত্রীকে। ঘটনার সময়ের বর্ণনা উঠে আসে ড্রাইভারের কথায়। মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু, ট্রাক বেরিয়ে যায়, বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে, সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে গাড়ি আমার পিছনটা ফাঁক হয়ে যায়, আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে না, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে। বিষয় হয়েছে ওখানে প্যাসেঞ্জার একজন আছে, ভিডিও করছিল, মাঝে মাঝে আমার গাড়িতে আসে, তো এই ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে, ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। আমি তো এরকম একটা ঘটনার পর মাধবদের থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি, পুরা উল্টা, প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। পথের দুর্ঘটনাকে সাম্প্রদায়িক হামলার রং চড়ানোর এই ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহনকে তখনই আইনানুগ ব্যবস্থার আওতায় এনে মীমাংসা করা হয়। কথা কাটাকাটি হচ্ছিল, এর মধ্যে উনি আসলেন, আমার সার্জেন্ট, উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। তো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে, যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা নিয়ে এবার অপপ্রচারের ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলছে জেলা পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ।